ডোনাল্ড ট্রাম্প জামাত ইসলামের সাথে বন্ধুত্ব করতে চায়। ওয়াশিংটন পোস্টের এমন বক্তব্যের পর, এমন খবরের পর নড়ে চড়ে বসে বাংলাদেশের হর্তাকর্তারা। বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে চলতেছে চুলছেড়া বিশ্লেষণ। হঠাৎ করে ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য কেন? তবে কি মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আগামী নির্বাচনে জামাত ইসলাম সরকার গঠন করতে যাচ্ছে? দেখেন, আমেরিকার গোয়েন্দা সংস্থা বিশ্বের 1 নম্বরে অবস্থান করতেছে। এমনকি তারা অনেক খবর 2 মাস, 3 মাস, 6 মাস আগেও বলে দিতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট সাধারণত প্রায় 90% সঠিক হয়ে থাকে। এমনকি ভারতের রয়ও সে একই বক্তব্য দিয়েছে। সে কারণে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে একটি বার্তা দিয়েছে। বাংলাদেশে অবস্থানরত ভারতের যত কূটনীতিক আছে, নাগরিক আছে, তারা যেন বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যায়। প্রিয় ভাইরা, বিএনপির পরাজয়ের অন্যতম কারণ হবে তাদের বিদ্রোহী প্রার্থীগুলো। সাধারণত রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বিএনপির প্রায় 74 জন বিদ্রোহী প্রার্থী রয়েছে। যদিও বিএনপি অনেক জোরে জোরে কথা বলতেছে যে এগুলো কোনো ফ্যাক্টর না, কিন্তু মির্জা ফখরুল গত 2 দিন আগে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বললেন প্রয়োজনে বিরোধী দল হব। তার মানে কি, মির্জা ফখরুলের বক্তব্য, ভারতের বক্তব্য এবং ওয়াশিংটন পোস্টের বক্তব্যে এটা স্পষ্ট হচ্ছে আগামীতে জামাত ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোট হয়তো ক্ষমতায় আসতেই পারে। 12 তারিখ ফলাফল প্রকাশিত হবে। এর মধ্যে জামাত ইসলাম শিবিরের কয়েক লাখ নেতাকর্মীকে মাঠে নামিয়ে দিয়েছে, যারা চষে বেড়াচ্ছে পুরো বাংলাদেশের আনাচে কানাচে। এমনকি যে জুলাই যোদ্ধারা, ছাত্র আন্দোলনের যে জুলাই যোদ্ধারা, তারাও বিপুল তরুণ জনগোষ্ঠীকে নিয়ে তারাও মাঠে নেমেছেন। প্রিয় ভাইয়েরা, বিএনপির এখানে একটা ভুল ছিল। আমি আগেই বলে রাখি, হয়তো 12 তারিখ আমাকে এই সেম ভিডিওটা আবার তৈরি করতে হবে, যে বিএনপির সবচেয়ে বড় ভুল হচ্ছে তাদের ডিসিপ্লিনের ব্যাপক অভাব রয়েছে। দেখেন, জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগের মধ্যে ডিসিপ্লিন খুব ভালোভাবে তারা মেনটেন করে, এটা মনে রাখবেন। আবেগে নয়, বিবেক দিয়ে চিন্তা করে দেখুন। অনেকে হয়তো আবেগের তাড়নায় আমার এখানে অনেক বিদ্রূপ মন্তব্য করবেন। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, 74টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। এর মধ্যে রমিন ফারহানার মতো হেভিয়েট প্রার্থী রয়েছে যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। এমনকি বিএনপি অনেক বড় একটা ভুল করেছে একটা আসনে, তা হচ্ছে নুরুল হক নূরের মতন একটা রয়ের এজেন্টকে বিএনপি তাদের দলে নিয়েছে। নুরুল হক নূর যদি একটা মিছিল করে, সম্ভবত 1000 মানুষও হবে না। যে ব্যক্তির পিছনে 1000 মানুষ নাই, টাকাবিহীন 1000 মানুষ নুরুল হক নূরের পিছনে আসে না, সেই নুরুল হক নূরকে একটা আসনে দাঁড় করিয়ে দিয়েছে। তার মানে কি, তাদের রাজনৈতিক যে কৌশল সেটা পুরোপুরি ভুল। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা সুস্পষ্ট বার্তা আছে যে তারা সাধারণত আগাম কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানায়, আগাম কিছু ব্যক্তিকে তারা শুভেচ্ছা জানায়, আগাম কিছু ব্যক্তি দলকে তারা আগে থেকে সিগন্যাল দেয়। এটা আমেরিকার একটা পলিটিক্স, যে আমেরিকা এটা বুঝিয়ে দেয় যে তুমি ক্ষমতায় আসতে যাচ্ছ, অতএব তোমার সাথে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, আপনি কি এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনেকে হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে। আগামীতে জামাত ইসলামী ক্ষমতায় আসার সম্ভাবনা প্রায় 70%। যারা প্রচন্ডভাবে জামায়াতের বিরোধী, তারা এটা মনে করে জামাত যে ডিসিপ্লিন এবং সুশৃঙ্খল রাজনীতি করতেছে সেটা সত্যি প্রশংসনীয়। তাদের এই সুশৃঙ্খল ডিসিপ্লিন, একই সাথে নেতা কর্মীদের সাথে যে সৌজন্যতা, দেখেন জামাতের একজনও বিদ্রোহী কোনো প্রার্থী নাই। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সব সময় সঠিক সুন্দর তথ্যটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ।